আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঝটপট এবং সহজ একটা রেসিপি। আর সেটি হচ্ছে টাকি মাছের ভর্তা রেসিপি। তবে আজকের এই ভর্তাটি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো একদম হোটেল স্টাইলে। বাসায় বসে যারা হোটেলের মতো ভর্তা বানিয়ে খেতে চান, চাইলে কিন্তু তারা আমার এই রেসিপিটি দেখে নিতে পারেন। আশা করছি অনেক ভালো লাগবে। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। টাকি মাছের ভর্তা বানানোর জন্য প্রথমে চুলায় একটি প্যান বসিয়ে এখানে আমি সরিষার তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। আর তেলের পরিমাণটা এখানে কিন্তু আমি একটু বেশি রেখেছি। তারপর এখানে দিয়ে দিচ্ছি এক এক করে 9 পিস চাটি মাছ। আর এই মাছগুলোকে আগে থেকেই হলুদ এবং লবণ মেখে রেখে দিয়েছিলাম। তো মাছগুলোকে খুব বেশি লালচে করে ভাজবো না, হালকা করে ভেজে নিব। মাছের এক পাশটা হালকা ভেজে নিয়ে তারপর আমি সবগুলো মাছের পিসকে অন্য পাশে উল্টিয়ে দিলাম। একইভাবে মাছের এই পাশটাও হালকাভাবে ভেজে নিব। তো এই পর্যায়ে সবগুলো টাকি মাছকে আমি প্যান থেকে উঠিয়ে নিব। আর মাছগুলোকে উঠিয়ে নেওয়ার পর সেই একই তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন নেড়েচেড়ে এই পেঁয়াজ কুচিগুলোকে লালচে কালার করে ভেজে নিব। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর পেঁয়াজের মধ্যে যখন লালচে কালার চলে আসবে, এই পর্যায়ে এখানে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। এখানে আমি 4-5টির মতো কাঁচামরিচ কুচি করে কেটে নিয়েছি। তবে ভর্তার মধ্যে যে যতটুকু ঝাল খেতে চান ততটুকুই ব্যবহার করবেন। তারপর এখানে দিয়ে দিলাম একটি রসুন কুচি। রসুনটাকেও ঠিক আমি কিভাবে কুচি করে কেটে নিয়েছি দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। মরিচ এবং রসুন কুচি এখানে দেওয়ার পর আবারও নেড়েচেড়ে এগুলোকে একটু কিছুক্ষণ ভেজে নিচ্ছি। সমস্ত কিছু নেড়েচেড়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকেই হালকা ভেজে রাখা মাছ। তবে টাকি মাছগুলোর কাটা ছাড়িয়ে আমি এই মাছগুলোকে একটু ভর্তা করে নিয়েছি। তারপর সবটুকুই মাছের ভর্তা এখানে দিয়ে দিলাম। আর সমস্ত কিছু একসাথে নেড়েচেড়ে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লবণ। তারপর আবারও নেড়েচেড়ে সব কিছু একসাথে খুব সুন্দরভাবে মিক্স করে দিচ্ছি। আবারও কিছুক্ষণ নেড়েচেড়ে ভর্তাটাকে খুব সুন্দরভাবে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি আবারও বলছি, ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন। চিলি ফ্লেক্স এখানে দেওয়ার পর সাথে দিয়ে দিলাম 1 টুকরো আদা কুচি। চাইলে কিন্তু এই পর্যায়ে আপনারা এখানে ধনিয়া পাতাও ব্যবহার করতে পারেন। তো এখন নেড়েচেড়ে আবারও সমস্ত ভর্তাটা খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এভাবেই কিছুক্ষণ নেড়েচেড়ে ভর্তাটাকে কিন্তু একদম লালচে কালার করে ভেজে নিব। টাকি মাছের এই ভর্তাটা বানানো যেমনি সহজ, খেতেও হয় ভীষণ মজাদার। যারা অনেক বেশি ভর্তা পছন্দ করেন আজকের রেসিপি তাদের জন্যই। আর যারা ভর্তা খেতে একদমই পছন্দ করেন না, তাদেরকে যদি একবার এইভাবে ভর্তা বানিয়ে দেওয়া যায় তাহলে তো একদম চেটেপুটে খেয়ে নিবে। গরম গরম ভাতের সাথে এই ভর্তাটা কিন্তু বেশ জমে যায়। একবার এভাবে ভর্তা বানিয়ে খেলে এর স্বাদ আপনারা কখনোই ভুলতে পারবেন না। তো অনবরত কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে ভর্তাটা আমার সম্পূর্ণ রেডি। চলুন এখন এই ভর্তাটা আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিই। এটা দেখতে কত সুন্দর, পারফেক্ট এবং লোভনীয় হয়েছে। যে কোনো ভর্তা মানে জিভে জল আনা এবং লোভনীয় একটি রেসিপি। ভর্তা পছন্দ করে না এমন লোক খুঁজে আপনি খুব কমই পাবেন। আর তাদেরকে যদি একবার এইভাবে ভর্তা বানিয়ে দেওয়া যায় তাহলে 1 প্লেট গরম ভাত কখন শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। ফিরে আসবো আবারও আপনাদের মাঝে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।